ধৈর্যর কতটা দাম আছে জানেন? একজন সাহাবা, তার বাড়িতে খাবার নাই, তার বাড়িতে খাবার নাই। সাহাবা কি আল্লাহর প্রতি বিশ্বাস, কি ইমানের মজবুতি রে আব্বা জান, কি ইমানের মজবুতি আম্মা জানেরা। আমরা যখন বাড়িতে খাবারের দরকার পড়ে আমরা ছুটতে ছুটতে পাশের বাড়িতে আটা চাইতে যাই, পাশের বাড়িতে চাল চাইতে যাই, ডাল চাইতে যাই। একজন সাহাবার বাড়িতে 2-4 দিন ধরে খাবার জুটে নাই। সাহাবা তখন কি করলেন জানেন? সাহাবা একরাম তিনি সঙ্গে সঙ্গে মসজিদে চলে গেলেন। মসজিদে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ে নিলেন, সলাতুল হাজতের নামাজ। কিসের নামাজ বললাম বলেন? সলাতুল হাজাতের নামাজ। এই সলাতুল হাজাত বলে নিয়াত করে আল্লাহ আমি সলাতুল হাজাতের 2 রাকাত নামাজ পড়ছি বলে দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়ার পরে আল্লাহর কাছে 2 খানা হাত তুলে বলছেন, আল্লাহ আমার বাড়ির সন্তান খেতে পায় নাই, আমার বিবি খেতে পায় নাই, আল্লাহ গো দয়া করে মেহেরবানি করে আমার বাড়ির একটু খাবার ব্যবস্থা করে দেন। আমি আরো 10 দিন পানি খেয়ে থাকতে পারবো, একটা খেজুর খেয়ে থাকবো, একটা খেজুরের আটি চিবিয়ে চিবিয়ে খেয়ে থাকবো গো আল্লাহ। কিন্তু আমার বাচ্চা বাচ্চা সন্তান তারা কেমন করে থাকবে গো আল্লাহ? আল্লাহর কাছে কাকুতি মিনতি করে চাইলো, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বললো, আল্লাহ গো একটু খাবারের ব্যবস্থা করে দাও। বলার পরে তো মুনাজাত করার পরে ছুটতে ছুটতে বাড়ি চলে যাচ্ছে। বলে বিবিরে কোনো খাবারের ব্যবস্থা হয়েছে নাকি? আল্লাহর কাছে দোয়া করে বলছে, আমি আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ 100-তে 100 দিবে। আমরা দোয়া করি কিন্তু গ্যারান্টি পাই না, তাই গো? আমাদের দোয়ার গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই, কিন্তু তিনার দোয়ার গ্যারান্টি দেখেন। সঙ্গে সঙ্গে বলছে বাড়ি ছুটে গেল, বিবিরে কোনো খাবার ঢুকেছে নাকি? বলে না না, কোনো খাবার ঢুকেনি। সরতে সরতে আবার চলে গেল ছুটতে ছুটতে মসজিদে, আবার 2 রাকাত নামাজ সলাতুল হাজাতের নামাজ পড়লেন। পড়ার পরে আল্লাহর কাছে বলে, আল্লাহ মনে হয় আমার আগের 2 রাকাত নামাজের মধ্যে কোনো গড়বিল হয়ে গেছে, দুয়ার মধ্যে গড়বিল হয়ে গেছে, আমার মনে হয় খুশু খুজুর মধ্যে গড়বিল হয়ে গেছে, আমার নামাজ পড়ার মধ্যে মনে হয় দুনিয়ার চিন্তা এসে গেছে, এই জন্য মনে হয় তুমি আমার দোয়া কবুল করনি গো আল্লাহ। দয়া করে এবার আমার দোয়াটা কবুল করে আমার সন্তানদের জন্য রুজির ব্যবস্থা করে দাও। বলার পরে আবার ছুটতে ছুটতে বাড়ি যাচ্ছে। দেখি আমার দোয়া আগে যায় নাকি আমার রুজি আগে যায়। ছুটতে ছুটতে যাওয়ার পরে বিবিকে জিজ্ঞেস করে, ও বিবি গো রুজির কি কিছু ব্যবস্থা হয়েছে নাকি? বিবি বলছে কিচ্ছু হয় নাই। সাহাবা মনে ক্ষুণ্ণ হলেন না, মন খারাপ করলেন না, আবার ছুটতে ছুটতে মসজিদ চলে গেলেন। যার পরে বলছেন, আল্লাহ গো আমার মনে হয় আমি একজন দুর্বল মুসলমান, আমি একজন দুর্বল মুসল্লি, আমার নামাজ ঠিক নাই, আমার কিরাতের ঠিক নাই, আমার পড়া ঠিক নাই গো আল্লাহ। আমি হয়তো তোমার কাছে মন দিয়ে নামাজ পড়তে পারছি না, রুজির টেনশনে আমার নামাজের মধ্যে মনে হয় মন বসছে না, এই জন্য এবার মনের মতো করে নামাজ পড়বো গো আল্লাহ, তুমি আমার দোয়াটা কবুল করো। আবার নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ানোর পরে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চেয়ে বলেন, আল্লাহ আমার সন্তানদের জন্য একটু রুজির ব্যবস্থা করে দাও, আমার বিবির জন্য একটু, আমার বাচ্চাদের জন্য রুজির ব্যবস্থা করে দাও। যারা কাজ করে খায়, হালাল কাজ করে খায়, তাদের বিবি বাচ্চাদেরকে হালাল কাজ করে খাওয়ানোটা হচ্ছে ইসলামের ইবাদত। বলেন সুবহানাল্লাহ। হালাল কাজ করা হচ্ছে ইবাদতের কাজ। সঙ্গে সঙ্গে 3য় নাম্বার বার নামাজ পড়ার পরে ছুটতে ছুটতে চলে গেলেন বাড়ি। যার পরে বিবি দেখছে গেটের মুখে দাঁড়িয়ে, মনের মধ্যে বিবির মুখে মনে একটু খুশি খুশি ভাব লাগছে, বিবির মুখের মধ্যে একটু খুশি খুশি ভাব লাগছে। বলে বিবি রে বল বল বিবি কি ব্যাপার, কি ব্যাপার, তুমি কি কিছু পেয়েছো নাকি? তুমি কি নামাজের তুমি কি রুজি এসেছে নাকি? বিবি তখন বলছে, স্বামী গো, ও আমার স্বামী কি বলবো, হঠাৎ করে বাড়ির ভিতরে জাতা কলটা ছিল, জাতা বুঝেন না, বুঝেন না, ওই জাতা কলটা ছিল, হঠাৎ ঘুরতে শুরু করলো। জাতা কল ঘুরতে ঘুরতে জাতার চতুর্দিক দিয়ে আটা বের হতে শুরু করলো। আমি আটাগুলো কুড়িয়ে কুড়িয়ে বাড়ির বস্তা লোড করলাম, বাড়ির হাঁড়ি লোড করলাম, বাড়ির পাত্র লোড করলাম, তাও আটা বের হওয়া থামে নাই। এই চলেন চলেন ঘরের ভিতরে চলেন, যাওয়ার পরে দেখবেন কত সুন্দর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। যাওয়ার পরে বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে যতই বলি আলহামদুলিল্লাহ শেষ কম হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ও খুশিতে জাতাটা হাত দিতে দিয়েছে, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে জাতা কলটা থেমে গেছে। থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আটা বের হওয়া বন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহর দরবারে ছুটে চলে গেল। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে এই ঘটনা ঘটে গেছে। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবা, তুমি যদি জীবনে কোনোদিন ওই জাতা কলে হাত না দিতা, তুমি চিরকাল যতদিন বেঁচে থাকতা, তোমার বাড়ির ওই আটা বের হওয়া বন্ধ হতো না। বলেন সুবহানাল্লাহ।